দিদি ভাই নষ্টার বাচ্চা কি অবস্থা করছিস তুই রাফি? তুই কি মানুষ নাকি জানোয়ার? রে হায় রাহা, তোর এখনো ওর জন্য দরদ আছে? এই, ও তো তোরে ভালোবাসে, ও তোরে ভালোবাসে না। তোরে টিস্যুর মতো ইউজ করে ছুঁড়ে ফেলাই দিয়ে আরেক মেয়ের বিয়ে করতে চলে গেছে। শাবাশ। কি হয়েছে তোমার? এই, ঠিক আছে তুমি? শাবাশ শাবাশ শাবাশ। এই দেখ 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 দেখ, তুই যারা ভালোবাসিস ওই পোলা এই মেয়ের বিয়ে করতে গেছিল। এই যাই দেখি গুন্ডাটা আমার আর আমার ছেলেরে ধরে নিয়ে আসছে, আমাদের পিটাইছে, আমার ছেলের দেখি কেমন খাওয়া করছে। আপনি রাহা, রাহা তুই এখানে কি করছিস? মানে চল মা, চল চল মা। হ্যাঁ প্লিজ নিয়ে যান আপনাদের মেয়েকে। আপনাদের মেয়ে আমার হাজবেন্ডের জীবনটাকে একদম হেল বানিয়ে রেখেছে। এরকম বিচ্ছিরি বিদ্যুৎ একটা জায়গায় গুন্ডা পান্ডা পার করে কিভাবে পারলে? আর রাফি তো তোমাকে ভালোবাসে না। না, এটা মিথ্যা কথা। রাফিন আমাকে অনেক ভালোবাসে। এই রাফিন, রাফিন বলো, তুমি সবাইকে বলো যে তুমি আমাকে অনেক ভালোবাসো। প্লিজ প্লিজ রাফিন, রাফিন চুপ করে থেকো না। রাফিন প্লিজ কথা বলো। মা বলো, আমি তোমার সাথে অনেক ফাইট করছি না। বাবা বলো, আমি অনেক যুদ্ধ করছি। আমি বলছি না যে রাফিন আমাকে ভালোবাসে, ও আমাকে ছেড়ে থাকতে পারবে না। বাবা বলো না, আমি বলছি না। হবার দাতা হবে না। বাবা দেখো না, বাবা ও আমাকে অনেক ভালোবাসে। মামা জানি। বাবা ও মনে হয় ভয় পাচ্ছে। মা ও মনে হয় ভয় পাচ্ছে। মা একটু একটু বুঝার বলো না। মা তুমি কথা বলো প্লিজ, প্লিজ চুপ করে দেখো না। রাফিন, রাফিন কথা বলো প্লিজ, সবাইকে বলো। জেরিন 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 প্লিজ, তুমি কি করছো রাফিনকে আমি জানি না, কিন্তু রাফিন তোমার সাথে ভালো থাকবে না। রাফিন আমার সাথেই ভালো থাকবে, ও আমাকে ভালোবাসে। আমার জন্যই তো এত সমস্যা, আমার জন্যই তো এত সমস্যা। আমি এই দুনিয়া থেকে চলে যাবো, আমি একদম যাবো। আমার বোনটা পঙ্গু, এই কারণে ওর বিয়ে হয় না। আবার যদি কেউ ওকে বিয়ে করতে রাজি হয় তাহলে মোটা অঙ্কের টাকা চাই। মানে এই বিয়েটা করলে আমার বোনের বিয়েটা হয়ে যাবে। আমার আমার বাবা বছরের পর বছর মৃত্যুর সাথে যুদ্ধ করতেছে, চিকিৎসার অভাবে, টাকার অভাবে। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে আমার বাবার অপারেশন হবে সিঙ্গাপুরে। আমার পরিবারের এই শহরে মাথা গোজার কোনো ঠাঁই নাই। আমি যদি আজকে এই বিয়েটা করি তাহলে তারা নিজেদের হেঁটে থাকতে পারবে, বাকিটা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে না। এই অবস্থা আমি কি করবো আমাকে বলো না তুমি। তুমি আমাকে প্রমিস করছিলে যে তুমি আমাকে ভালোবাসবে যদি আমি তোমাকে ভালোবাসি। দেখো না, আমি তোমাকে কত ভালোবাসি। প্লিজ আমার সাথে এমন করো, প্লিজ। আমি করছি, তুমি না বলছো আমাকে কোনোদিন আমাকে অন্য কারো আমার কথা শোনো, আমার কথা শোনো। আমি সেদিন তোকে প্রথম দেখছিলাম, আমার এই হৃদয় তোমাকে ভালোবাসতে শুরু করছিল এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাকিটা জীবন তোমাকে আমার এই হৃদয় আগলায় রাখবো। কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত এই দারিদ্রের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। আমার পরিবার প্রত্যেকটা মানুষ, আমার বাপ, ভাই, বোন, আমার মা আমার দিকে তাকায় থাকে, কারণ আমি পরিবারের বড় ছেলে। আমি তাদের জন্য কিছু করতে পারি না, আমার কষ্ট হয়। তোমাকে পাগলের মতো ভালোবাসে। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাবো। আজকে আমি স্বার্থপরের মতো এই হৃদয় পাথর চাপা দিয়ে অন্য একজনের হাত ধরে চলে যাচ্ছে। এই হৃদয়ের উপর থেকে পাথরটা শুনলে আমার ভিতরে কিচ্ছু নাই, সবকিছু তুমি বুঝে শেষ হয়ে গেছে।